আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আর স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাঙামাটি জেলার সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয়রা। দুপুর 1:30টার দিকে সাজেক ভ্যালির অবকাশ রিসোর্ট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানা গেছে। রাঙামাটি জেলার সাজেক ভ্যালিতে আগুনে এরই মধ্যে অন্তত 30টি রিসোর্ট ও 14টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ব্যাপারে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা দেয়। কক্সবাজার পৌরসভার সমিতি পাড়ায় সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বিমান বাহিনীর 4 জন সদস্য সহ 9 জন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় এক স্থানীয়কে জিজ্ঞাসাবাদের ঘটনাকে কেন্দ্র করে ঘাটির দিকে অগ্রসর হন 200-র বেশি মানুষ। সে সময় দুর্বৃত্তের ছোড়া ইট পাটকেলের আঘাতে বিমান বাহিনীর 4 জন সদস্য আহত হন। শিহাব কবির নাহিদ নামে গুরুতর আহত এক যুবককে বিমান বাহিনীর গাড়িতে করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। আইএসপিআর আরও জানিয়েছে, এ ঘটনায় বিমান বাহিনী কোনো তাজা গুলি ছোড়েনি। বিভিন্ন মাধ্যমে প্রচারিত গুলির ছবি ফাঁকা গুলির, যা প্রাণঘাতী নয় বলে জানিয়েছেন আইএসপিআর। যুবকের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে শোকাহত, পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের পুলিশ বক্সের কর্তব্যরত ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় একজন নিহত, 5 জন চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, নিহত শিহাব কবির নাহিদ পেশায় একজন ব্যবসায়ী। তো এখন আমাদের এখানে একজন ভাই মারা গেছে, আরেকজন ভাই এখন বর্তমান আইসিইউতে আছে, আরো অনেকে ইয়াতে হসপিটালে এখন আহত অবস্থায় আছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ হবে। রাজশাহীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রণয়ন বিষয়ক কর্মশালায় যোগ দেওয়ার আগে তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের আত্মতুষ্টির সুযোগ নেই। কখনো কখনো বেশি খারাপ হয়েছে। এর কারণ ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এছাড়াও পতিত শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং খারাপ উদ্দেশ্য রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে। আইন উপদেষ্টা আরও বলেন, পরিস্থিতি থেকে উত্তরণে সরকার সচেষ্ট রয়েছে। কর্মশালায় অংশ নেন আইজিপি বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা প্রশাসন ও অনেকে। অভিযোগের শক্ত প্রমাণ আছে এবং যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, তাদের ব্যাপারে যেন যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। আবার কেউ যেন অযথা হয়রানির মধ্যে না পড়ে। ওনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সমন্বিতভাবে একসাথে জোরালোভাবে কাজ করতে পারে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, তারা ভেবেছিলেন দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাবেন।
তবে কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। সেনাপ্রধান বলেন, দেশে নবনির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে কাজ করে যেতে হবে এবং তা করতে হবে ধৈর্যের সাথে। ফায়ারিং প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ৩৩ পদাতিক ডিভিশন রানার আপ হয়েছে ৭ ব্রিগেড ডিভিশন। প্রতিযোগিতা অনুষ্ঠানে সেনাপ্রধান নিজে ফায়ারে অংশ নেন। সে সময় ছিলেন সাভার সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, নির্বাচনের জন্য আরও ৮৫,০০০ লোককে আনসার প্রশিক্ষণ দেওয়া হবে। নারায়ণগঞ্জের সমাবেশে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের অঙ্গীভূত আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছেন। রাষ্ট্রের প্রতিটি জায়গায় নিরাপত্তা দিতে এই বাহিনী কাজ করে যাচ্ছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাতফিল আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমিল রাজি, র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। স্বাগত বক্তৃতা করেন জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা। রাজস্ব বা অন্য যে খাত থেকে আমাদের যে সমৃদ্ধি খুঁজে বেড়ানো হচ্ছে, আমাদের যে ৬০ লক্ষের যে শক্তি, ৬০ × 2 কত ১২০ লক্ষ। হ্যাঁ, সেই ১২০ লক্ষ হাতকে আমরা আত্মনির্ভরশীলতার পথে যেতে চাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ৫২-র ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এ নতুন করে দেশকে স্বাধীন করেছে ছাত্ররা। নীলফামারী সরকারি হাই স্কুল মাঠে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সবসময় সত্য কথা বলার সাহস রাখতে হবে। সে সময় ছিলেন জেলা প্রশাসক নাইরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন ও অন্যরা। আহসান এইচ মনসুর এই স্কুলের সাবেক শিক্ষার্থী। চেষ্টা করবে চারিত্রিক শক্তিগুলোকে ধরে রাখবে, পজিটিভ যেগুলো ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে ধরে রাখবে, বড় কোনো অবক্ষয় হতে দেবে না চারিত্রিকভাবে। সাভারের আশুলিয়া সুবর্ণা আক্তার নামের এক শ্রমিককে কারখানার সামনে থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে সময় আহত হয়েছেন আরও ২ নারী শ্রমিক। এ ঘটনায় তানজিলা টেক্সটাইল লিমিটেডের কারখানার সামনে নবীনগর চন্দ্রা মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, নাইট শিফটে ডিউটি শেষে রাত ৩টায় ৫ নারী শ্রমিককে ছুটি দেয় কর্তৃপক্ষ। পরে কারখানা থেকে বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি গাড়িতে ওই ৫ শ্রমিককে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে সুবর্ণা নামে এক শ্রমিককে হত্যা করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। সকালে কারখানার পাশে রাস্তায় সুবর্ণার মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা উদ্ধার করে নিয়ে কারখানার সামনে যায়। আহত ২ শ্রমিককে হাসপাতালে পাঠায় শ্রমিকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স অ্যান্ড রিসার্চ ফেয়ার ২০২৪ শেষ হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আয়োজনে দুদিনের এই আয়োজনে ৫টি দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ১,০০০ গবেষক, শিক্ষক ও প্রতিনিধি অংশ নেন। মেলায় গবেষণাপত্রের ওপর তরুণদের রিসার্চ কেরিয়ার বিষয়ের ওপর গবেষকরা আলোচনা করেন। ফেয়ারে ৫০০ দেশি বিদেশি গবেষণাপত্র জমা পড়েছে। সমাপনী দিনে দেশি বিদেশি গবেষকরা মৌখিক গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন পোস্টারে প্রেজেন্টেশন করেন। রিসার্চ ফেয়ার গ্রাউন্ডে আড্ডা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ হাসান, ফোকলোর বিভাগের অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর হায়দার আলী। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স অ্যান্ড রিসার্চ ফেয়ারের মিডিয়া পার্টনার চ্যানেল আই। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান আকিজ ইস্পাত কক্সবাজারে আয়োজন করেছে আকিজ ইস্পাত অদম্য অগ্রযাত্রায় ডিলার কনফারেন্স ২০২৫। দুদিনের সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হুসাইন। এছাড়া অনুষ্ঠানে ছিলেন আকিজ ইস্পাতের সিইও গালিব মোহাম্মদ এবং আকিজ ইস্পাত ও আকিজ রিসোর্সের কর্মকর্তারা। সম্মেলনে সেরা ২০ জন ডিলারকে তাদের পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়। আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হুসাইন বলেন, ডিলারদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাই তাদের উন্নতির মূল চালিকার শক্তি। সম্মেলনে সারা দেশ থেকে ২০০-র বেশি ডিলার অংশগ্রহণ করেন। সবশেষ ছিল রাখাইন শিল্পীদের অংশগ্রহণে রাখাইন নৃত্য সহ সংস্কৃতির অনুষ্ঠান।
সালে আমরা চাই যে আমরা যেভাবে আমাদের আকিজ ইস্পাতকে সামনের দিকে আগিয়ে নিয়ে গেছি, আমাদের ডিলারদের সাথে কনফারেন্সে আমরা সেভাবেই তাদের সাথে ডিল করেছি, যাতে করে নেক্সট ইয়ার আমরা আশা করবো এই কনফারেন্সটা যখন হবে এর থেকে 3 গুণ তারা আমাদেরকে অফার করছে, 3 গুণ বেশি ভালো তারা একটা এফোর্ট দিয়ে আমাদেরকে আকিজ ইস্পাতকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও আজীবন সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের সভাপতি জসিমউদ্দিন আহমেদ। বার্ষিক প্রতিবেদন পেশ করে বক্তৃতা করেন ফেনী ক্লাবের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর, ক্লাবের সহসভাপতি মনোনীত হোয়াই আল আরাফা ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আমিনুল ইসলাম ভুইয়া এবং তাফাকুল ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর আবুল কালাম আজাদকে ক্রেস্ট দেওয়া হয়। আয়োজনে আরও ছিলেন ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের ফাউন্ডার মেম্বার এবং লাইফ মেম্বাররা। বার্ষিক সাধারণ সভা ও ক্লাব মেম্বারদের সংবর্ধনার পর র্যাফেল ড্র হয়। এবারে দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও ওরিয়েন্টেশন হয়েছে। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ রাশেদুল ইসলাম। নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নেত্রকোনায় সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। ডাক্তার আনোয়ার হকের সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বাগেরহাট সদর উপজেলার ৬০ গম্বুজ ইউনিয়নে জনসভা করেছে জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জানান নেতারা। বরিশালের বাকেরগঞ্জে আন্তঃ ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে ২৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। খুলনা মহানগর বিএনপি সম্মেলন ও কাউন্সিল সফল করতে এবং কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। ঝালকাঠি জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে বরিশাল বিভাগের বিএনপির সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু। এতে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং জেলার ৬ ইউনিটের শীর্ষ নেতারা। বহিরাগত সন্ত্রাসী তারা শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। চুয়াডাঙ্গায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পরিচালক জিয়াউর রহমান। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল ইউনিটের কমিটি গঠনের সদস্য ফর্ম বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে ফর্ম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নড়াইল জেলা শাখা ৬১ সদস্যের পরিচিতি সভা হয়েছে। সংগঠনের জেলা শাখার সভাপতি চিত্রনায়ক তানভীর রহমান তনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। প্রতিযোগিতায় ১৭টি ইভেন্টে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। ঝিনাইদহে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিমউদ্দিন। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।